অনেকে বলবে সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন, কয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা। গীতা পর্যন্ত সবাই একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে। আসেনি অল্টারনেটিভ? আমরা তো না গীতা পেয়েছে দিকে কি এটা তো ধর্মগ্রন্থ। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত, এনার সারাংশ হলো গীতা। বলছে কর্মফল ভুগতে হবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। এবার বললো ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ। এবার আসেন বিজ্ঞানী কি বলছে, every action has an equal and opposite reaction। কি নিউটনের এটা কেন আইলো? এটা গীতা না। আপনি যা করবেন, আমিও রতননাথ যা করব, আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে। আপনি দেবেন না সিপিএমকে মারেন, আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। আপনি বলেন আমাকে, অনেকে বলবে না না কথা বলেন না, আপনাদের তো বলছি ইচ্ছা করে রেকর্ড করেন। গীতা বলছে কর্মফল ভুগতে হবে, গীতার কথা। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত, তার সারাংশ হলো গীতা। বলছে কর্মফল ভুগতে হবে, কেউ আটকাতে। আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেওয়া হয়নি। যিনি 1947 ইংরাজি অবধি মুখ্যমন্ত্রী থাকার জন্য আস্ফালন ঘোষণা করেছিলেন 48 ঘন্টা আগে, তাকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আজও জানি না। ত্রিপুরা মানুষ জানে না, ত্রিপুরার অধিকার আছে। সেও এই পৌষ সংক্রান্তির মঞ্চে গিয়ে সিপিএমকে দেখে নেবেন, সিপিএমকে এইভাবে দুলিশ্বাস করতে হবে অপরাধীর ভাষায়। কেন এই বৈকল্য কেন? আসল কথাটা হলো বিজেপি হারে হারে টের পাচ্ছে তাদের অসত্য ভাষণ, প্রলোভন এবং গুন্ডামস্তানদের সাহায্যে ভোট প্রহসন করে ক্ষমতা দখল করে এবং এভাবে গণতন্ত্র জবাই করে মানুষের কথা না বলতে দিয়ে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু অনন্তকাল থাকা যায় না। তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে প্রতিদিন অহরহ। আর এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন, যে অপরাধীদেরকে দিয়ে তারা বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, এরা এখন অফিস কাছারিতে এগুলি, এরা এখন একটা উপদ্রব। নেবু মাফিয়া, ওই বর্ডারে চিনি পাচার থেকে গাঁজা পাচার, গাঁজা চাষ, নারী নির্যাতন, নারী পাচার, সবকিছুতে আজকে ত্রিপুরা রাজ্যকে একেবারে সারা দেশের মধ্যে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাচ্ছেন। নারী নির্যাতনে শ্রেষ্ঠ ত্রিপুরা, মাদক ব্যবহার এবং পাচারে শ্রেষ্ঠ ত্রিপুরা, দুর্নীতিতে শ্রেষ্ঠ ত্রিপুরা, সর্বত্র